নমস্কার দেখাই, চলুন। তো এই হলো চিংড়ি আর ডিম একসঙ্গে সর্ষে পোস্ত দিয়ে রান্না। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে, সেই জন্য রেসিপিটা দেখাচ্ছি। তবে এইভাবে সবাই রান্না করে, তবে ওই যে আমার কাজ দেখানো, মানে সবাই পারে তবুও দেখাচ্ছি। তো যাই হোক, প্রথমে ডিমগুলো তো সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে সর্ষে আর পোস্তটা শুকনো একটু মানে গুঁড়িয়ে নিচ্ছি। একটু শুকনো করে নিলে তারপরে জল দিয়ে পেস্ট করলে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়। তো সেটাই করছি। তো ওটাকে শুকনো পেস্ট করে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় 10 মিনিট মতো। তো এদিকে কাজটা সেরে নিই। ডিম তো সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর হাফ বয়েল করে নিয়েছি, আর ছাড়িয়ে একদম হাফ হাফ করে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগছে, আমার মেয়ে বলছে মা কি সুন্দর ফুলের মতো লাগছে গো। তো যাই হোক, চিংড়ি মাছ আর ডিমের সিদ্ধগুলো বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে আর ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। যেদিকটা কুসুম থাকে সেদিকটা আগে তেলের উপরে দিলে কুসুমগুলো আর ছেড়ে পালিয়ে যায় না, মানে ডিমের সঙ্গেই থাকে। তো সেইটাই ভেজে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছিলাম সুন্দর করে লাল লাল করে। তো ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো ওই তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এই যে সর্ষে আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার একটু পেস্ট করে নিলাম। চিংড়িটা ভেজে নেওয়ার পরে অল্প তেল আছে কড়াইতে, আমি এখন তেল দেবো না, পরে আবার একটু তেল লাগবে, তো সেই জন্য ওই তেলে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা, সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আপনারা চাইলে এতে টমেটো আর পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে পেঁয়াজটা আমি সর্ষে পোস্ত রান্না করলে পেঁয়াজ খুব একটা দিই না, টমেটোটা দিই, কিন্তু আজকে টমেটো ছিল না ঘরে, সেই জন্যই টমেটো দিলাম না। টমেটো দিলেও টেস্ট বাড়ে। তো তারপরে যে সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে ওটা দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ না, মিনিট 2 নাড়াচাড়া করে তারপরে একদম একটু তেল ছেড়ে আসলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যত পরিমাণ ঝোল করবেন, মানে সর্ষে পোস্ত না অত ঝোল ভালো লাগে না, অল্প জল দিয়ে আর ফুটতে দিলাম। ফুটে গেলে আগেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছ দিয়ে একটু ফুটতে দিলাম মিনিট 2। চিংড়ি মাছও বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, মিনিট 2 পরে একদম নামানোর একটু আগে ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো দিয়ে না বেশি ফোটাবো না, এমনিই সিদ্ধ করা, তার উপরে আবার ভাজা, তো ওটা বেশিক্ষণ দেবো না, দিয়ে 1 মিনিট মতো রেখে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক পরে তারপরে যখন নামাবো, এটাতে না গরম মশলা একদম দেবো না। সর্ষে কিংবা পোস্ত তরকারিতে নামানোর আগে অন্য কিচ্ছু নয়, না গরম মশলা না ধনে পাতা, একদম কাঁচা সর্ষের তেল বেশ করে ঢেলে দেবেন। বেশ করে বলতে দেবেন নিয়ম মাফিক, তবে ওই যে সর্ষের তেল দিয়েছেন ব্যাস ওতেই কাজ মিটে গেল, মানে মানে ঘ্রাণটা আরও বেড়ে গেল, যে স্বাদও তারও বেড়ে গেল ওই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য। তারপর দেখুন কি সুন্দর হয়েছে থকথকে একটা গ্রেভি, আর চিংড়ি আর ডিমগুলো কি সুন্দর দেখাচ্ছে। তো সত্যি শুধু সুন্দর দেখাচ্ছে তাই নয়, গরম ভাতের সঙ্গে ওরকম গরম গরম তরকারি নিয়েছি, আর এই রান্নাটা না জাস্ট 5 থেকে 7-8 মিনিট লাগে, মানে 7 থেকে 8 মিনিট লাগে টাইম, বেশি সময় লাগে না। মানে ডিমটা সিদ্ধ হতে যতক্ষণ, চিংড়ি মাছও ভাজতে বেশি সময় লাগে না, ডিমটাও ভাজতে বেশি সময় লাগে না, সর্ষে পোস্তও কষাতে বেশি সময় লাগে না, মানে 10 মিনিটের মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, গরম ভাতের সঙ্গে ওই যে একটা কাঁচা সর্ষের তেলের সর্ষে পোস্তর আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওইটা দিয়ে ভাতটা মাখিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, প্রথমে আমি না চিংড়ি লাভার খুব, তো চিংড়ি মানে প্রতিদিন চিংড়ি হলেও আমার মানে অরুচি হয় না। তো যাই হোক, যেহেতু আমরা চিংড়ি বাপের বাড়িতে একদম ছোটোর থেকে খেয়ে অভ্যাস রেগুলার, তো প্রথমে